হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি রান্না করব রুই মাছ। শীতের টাটকা ও বাহারি সবজি ফুলকপি ও সামান্য একটু মূলা দিয়ে সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের সবগুলো পেটির মাছ, 10 পিস মাছ আছে এখানে। মাছটা এভাবে করে পিস করে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। যেহেতু মাছটা আমি রান্না করব ফুলকপি আর মূলা দিয়ে, সেজন্য ফুলকপি মূলা এভাবে করে কেটে টুকরো করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন মাছটা হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে এভাবে করে মাখিয়ে নিব। এখন একটা বাটিতে পরিমাণ মতো মাছের মশলা নিয়ে নিব। হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, যার যেমন পছন্দ সেভাবে দিয়ে নেবেন। এখন মশলায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব এবং একটা চা চামচ দিয়ে এভাবে করে মশলার পেস্ট তৈরি করে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিব এবং 2টা তেজপাতা, 1 টেবিল চামচ জিরা, হাফ চা চামচ মৌরি ভেজে নিব। প্রথমে তেজপাতা 2টা ভেজে নিব এভাবে করে, তারপর মৌরি আর জিরা ভেজে নিব। এ সময় কিন্তু চুলার ভলিউম কমিয়ে রাখবেন, তা না হলে জিরাটা পুড়ে যেতে পারে। এভাবে করে জিরাটা ভেজে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে মাছের পিসগুলো এভাবে করে হালকাভাবে ভেজে নিব। হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বলে মাছটা উঠিয়ে নিব। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা ফুলকপি মূলা এভাবে করে ভেজে নিব, তাহলে ফুলকপি সহজেই ভেঙে যাবে না রান্নার সময়। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বলে উঠিয়ে নিব এভাবে করে। এই দেখুন এরকম হবে। এখন কড়াই এরকম 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিব। এভাবে করে তেজপাতাটা ভেজে নেব চুলায় ভলিউম কমিয়ে দিয়ে। এখন 3টা পেঁয়াজ কুচি অ্যাড করব। তেলের মধ্যে এভাবে করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেব সামান্য লবণ অ্যাড করে। এতে করে পেঁয়াজটা দ্রুত বাদামি হবে। পেঁয়াজ বাদামি রং হয়ে এসেছে। এখন মশলায় পেস্টটা পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করব। এভাবে করে কষিয়ে নেব এবং প্রয়োজন মতো পানি অ্যাড করব। এভাবে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে ফুলকপি অ্যাড করব। এখন এভাবে করে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। 6-7টা কাঁচামরিচ অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিব। মাঝে মাঝে প্রয়োজন মতো পানি অ্যাড করব। এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিব। সবজি কষানো হয়ে গিয়েছে। এখন সবজির মধ্যে মাছটা অ্যাড করব এবং এভাবে করে মাছ আর ফুলকপি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি অ্যাড করব। এভাবে করে ঝোলে বলক চলে এসেছে এবং মাছটাও রান্না হয়ে এসেছে। এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। জিরা, মৌরি, তেজপাতা, এটা এখন তরকারিতে অ্যাড করবে এভাবে করে। এই ভাজা জিরের গুঁড়ো অ্যাড করবেন রান্না হয়ে এসেছে এমন সময়। এভাবে করে তরকারির সাথে মিশিয়ে দিব। হয়ে গেল আমার রুই মাছ রান্না ফুলকপি আর মূলা দিয়ে। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার তরকারিটা একটা বলে ঢেলে দিব। এভাবে করে তরকারি ঢেলে দেওয়ার আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।